আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 11B এক্সাম্পল 15। 11B এর আগে একটা ক্লাস আমরা এই অধ্যায়ে নিয়েছি। সেখানে এক্সাম্পল 15 ছিল একটা ব্যতিক্রম অঙ্ক। এক্সাম্পল 15 ছিল আমার 11 এর অঙ্ক। 11 যারা আপনারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সে ভিডিও দেখে আসতে পারেন। 11 চ্যাপ্টার যেভাবে করতে হয় এইটাও আমাদের সেই একইভাবে করতে হবে। সর্বপ্রথম আমাদের এখান থেকে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তাহলে m² + 4 = 0, m² = -4, তাহলে m = ±2y। তাহলে এখান থেকে আমার কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। y = c1 cos 2x + c2 sin 2x। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা থাকে না। আমাদের সমস্যা হয় পার্টিকুলার ইন্টিগ্রেশন করতে গেলে। এখন পার্টিকুলার ইন্টিগ্রেশন নিয়ম তো আমরা সবাই জানি, শুধু ক্যালকুলেশনের সমস্যা হয়। প্রথমে করতে হয় 1/, যে অঙ্ক দেওয়া থাকে এই অঙ্কটুকু, d² + 4 ইন্টু ডান পাশে যে পদগুলো থাকে এইগুলো লিখতে হয়, e⁴x + x²। তাহলে এটা আমরা একটু আলাদা করে দেই। 1/d² + 4 e⁴x + 1/d² + 4 x²। 11bতে আমরা শুধুমাত্র এইটুকুর ক্যালকুলেশন করতে পারি, আর এইটুকুর ক্যালকুলেশন আমরা শিখিনি। এটা শিখছিলাম আমরা 11a চ্যাপ্টারে। 11a চ্যাপ্টারের ভিডিও আপনারা দেখে আসতে পারেন। আমরা এইটুকু আমরা করতে পারি, কিন্তু এইটুকুর নিয়ম আমরা জানি না। এখন আমরা এইটুকুর নিয়ম যেভাবে করতে হয় সেভাবে করব। এইখানে নিয়ম ছিল আমার e⁴ax জাতীয় পদ থাকবে। এখানে a মানে 1, সেই 1 বসবে আমার এই d এর জায়গায়, অর্থাৎ a এর মান d এর জায়গায় বসবে। তাহলে 1/1² + 4 e⁴x প্লাস, এখন এতটুকু কীভাবে সমাধান করতে হয়। এইখানে আমার d² + 4, এই যে পদ, এই পদটুকু আমার 1 + d ইনভার্স 1 - d ইনভার্স 1 + d⁻⁻² 2 1 - d⁻²। এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলার আমার যে কোনো একটা ফর্মুলায় ফেলতে হবে। তাহলে সর্বপ্রথম আমি এখান থেকে 4 কমন নেব। 4 যদি কমন নেই তাহলে থাকে 1 + d²/4 × x²। এইটা আমার সাদা লিখতে হবে, এই ডিটা আমার পরে লিখতে হবে এবং সংখ্যা আগে লিখতে হবে, কারণ ফর্মুলায় দেখেন 1 আগে আছে এবং ডিগুলো পরে আছে। এই কারণে আমি এটা এইভাবে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার 1/5 e⁴x। আপাতত এই পাশে আমার আর কোনো কাজ নেই, এখন ক্যালকুলেশন সব আমার এইটুকুতে, প্লাস 1/4। এখন সূত্র দেখেন 1 + d ইনভার্স। এখানে যেহেতু 1 + d আকারের একটা কিছু পাইছি, এখন আমার এই ইনভার্সটা আনা লাগবে। তাহলে এটা যদি আমি এখন উপরে উঠাই দেই 1 + d²/4, এটা এখন আমি ইনভার্স দিয়ে লিখতে পারবো। তাহলে এইটুকু আমার এখন 1 + d ইনভার্সের সূত্র পড়ছে। 1 + d ইনভার্সের সূত্র সমান 1 - d + d² - d³। এইটা হচ্ছে 1 + d ইনভার্সের সূত্র। তাহলে আমরা এইভাবে এখন আগিয়ে যাব। তাহলে 1/5 e⁴x প্লাস 1/4 ইন্টু, এটা হবে আমার 1 - d। 1 - d মানে d²/4 প্লাস d²। d² বলতে d²/4 তাদের স্কোয়ার ইন্টু x²। তাহলে 1/5ex প্লাস 1/4 1 - d²/4। এখন দেখেন এখানে একটু বুঝতে হবে, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে d4/16 হবে, কিন্তু আমার সর্বোচ্চ ঘাত আমার অঙ্কে আছে d² পর্যন্ত। আমার সর্বোচ্চ ঘাত যা থাকবে তার চেয়ে বেশি ঘাত যদি আমার এসে যায় সেটা আমার 0 হয়ে যায়। এই কারণে আমি এর বেশি আর নেব না, এই পর্যন্ত রেখে দিব। এখানে থাকবে x²। এখন প্লাস 1/4, এই x² এদের সাথে গুণ করে দিব, x² - 1/4 d² x²।
তাহলে 1/5 e টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস 1/4, এই যে ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার রে আমার দুইবার অন্তরীকরণ, একটা ডি মানে একবার অন্তরীকরণ আর ডি টু মানে দুইবার অন্তরীকরণ। তাহলে এক্স স্কোয়ারে একবার অন্তরীকরণ করলে হয় 2x, একে আরও একবার অন্তরীকরণ করলে হয় 2, তাহলে এখানে হবে 2। এখানে আছে আমার 1/5 e টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে কাটলে এখানে থাকে 1 মাইনাস 2, 1/2। তাহলে এটা আমার ওয়াইপি, পার্টিকুলার ইন্টিগ্রেশন। এখন জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি, উপরে ওয়াইসি আমি পাইছি c1 cos 2x প্লাস c2 sin 2x। এখন ওয়াইপি যোগ করে দিব 1/5 e টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস 1/2। এইটা আমার এক্সাম্পল 15।